যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তারকে দুর্নীতি মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগ রয়েছে 2009 সালে অবৈধভাবে নিয়োগ দিয়ে 61 লাখ টাকার বেশি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন তিনি। এ মামলার অন্য দুই আসামি জামিনে রয়েছেন। ডক্টর আব্দুস সাত্তার আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে আদালত। মামলার অভিযোগ অনুযায়ী কোনো অভিজ্ঞতা ছাড়াই আব্দুর রউফকে অবৈধভাবে নিয়োগ দিয়ে বছরের পর বছর বেতন ভাতা উত্তোলনের সুযোগ করে দেওয়া হয়েছিল। এ ঘটনায় আদালতে চার্জশিট দিয়েছে দুদক। যশোরের চৌগাছায় পাশবিক নির্যাতনের শিকার 7 বছরের শিশুর পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন। সোমবার সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দু ইসলাম অমিত শিশুটির চিকিৎসার খোঁজ নিতে যশোর জেনারেল হাসপাতালে যান। তারা চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং শিশুটির পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ান। বিএনপি নেতারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন। যশোর প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, কোনো অপশক্তি যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু সাংবাদিকের অসততা ও দায়িত্বহীনতার কারণেই দেশে ফ্যাসিস্ট শাসনের পরিবেশ তৈরি হয়েছিল। যশোর পৌরসভা সোমবার শহরের বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই অভিযান। পৌর ইঞ্জিনিয়ার কামাল আহমেদের নেতৃত্বে অভিযান দল জজকোর্ট মোড়, সিভিল কোর্ট মোড়, টাউন হল মাঠ এবং বকুলতলা এলাকার ফুটপাত দখলমুক্ত করে। অন্তত 250টি দোকানপাট ও স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এ সময়। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে শহরকে দখলমুক্ত রাখতে এই অভিযান অব্যাহত থাকবে। যশোর ঘোপ, ধানপট্টি, বউবাজারের ব্যবসায়ীরা আবারও স্বাভাবিকভাবে দোকান খুলেছেন। পৌরসভার প্রতিনিধি দল সোমবার সকালে বাজারে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করে। ব্যবসায়ীদের অভিযোগ ছিল ইজারাদার দ্বিগুণ খাজনা নিচ্ছেন, কিন্তু তদন্তে তা সত্য প্রমাণিত হয়নি। বরং খাজনা না দিতে চেয়ে কিছু পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছিল বলে জানা যায়। পৌরসভা নির্ধারিত হারে খাজনা আদায়ের ব্যবস্থা করেছে এবং বাজারে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।